আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন প্রথম ইউটিউবে চ্যানেলটা তৈরি করি, তখন আমি ভেবেছিলাম প্রথম ১০০ সাবস্ক্রাইবার আমি কিভাবে পাবো। আপনি যদি একই টেনশনে ভুগে থাকেন, তাহলে আমি ভেবে নিব আপনি একজন নতুন ইউটিউবার। একজন নতুন ইউটিউবার যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। অনেক ইউটিউবার্স আছে যারা চ্যানেল তৈরির পর ২-১টা ভিডিও আপলোড করার পর ভাবে আমাদের সাবস্ক্রাইবার কেন বাড়ছে না। এবং এই মাত্রায় আমরা কি করি, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্যামিলি পারসন এবং যাদের সাথে আমাদের মোটামুটি পরিচয় আছে, যাদের মোবাইলটা আমরা অ্যাক্সেস করতে পারি বা হাতে নিতে পারি, তাদের মোবাইলটা নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা পায়তারায় থাকি। এই জিনিসটা কিন্তু একেবারেই করা উচিত না। কারণ একটু যদি আপনি মাথা খাটিয়ে ভাবেন, দেখেন তো আপনি যে ক্যাটাগরির বা যে নিশের উপর, যে টপিকের উপর ভিডিও তৈরি করছেন, আপনি যাকে দিয়ে সাবস্ক্রাইবারটা বানাচ্ছেন, সে কি আদতে ওই ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্টেড আছে? আসলে কিন্তু নাই। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছের মানুষগুলো কিন্তু কখনোই আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড হবে না। সো এরকম হাত দিয়ে নিজের সাবস্ক্রাইবার নিজে বাড়ানোর চিন্তাভাবনা থেকে একেবারে বেরিয়ে আসুন। এই কাজটা কখনোই করা যাবে না। তাই আমি মনে করি সমস্ত ভুলভাল চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে আপনাকে আপনার কন্টেন্টের প্রতি মনোযোগী হতে হবে। শুধুমাত্র যুগোপযোগী মানসম্মত মজার কন্টেন্ট যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার নিয়ে চিন্তা ভাবনা করার আর কোনো প্রয়োজনই নেই। ইউটিউব অটোমেটিকলি আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে এবং সেখান থেকে আপনার চ্যানেলে একটা প্রতিনিয়ত একটা গ্র্যাজুয়ালি লেভেলে কিন্তু সাবস্ক্রাইবারটা আসতে থাকবে। সো আপনি দেখবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার একটা স্টেপ বাই স্টেপ কিন্তু বেড়েই চলেছে। তাই আপনি চেষ্টা করবেন যুগোপযোগী মানসম্মত, আমি আবারও বলছি, চমৎকার কন্টেন্ট নিয়ে আসতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে, যেটা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে যেন আপনার চ্যানেলটা চলতে থাকে। এতক্ষণ ধরে বলতে থাকা এই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তাহলেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে এবং আপনার টার্গেটেড অডিয়েন্স যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তাহলেই কিন্তু আপনার জন্য একটা সুখের খবর। মানে সেই সাবস্ক্রাইবার আপনার ভিডিওকে নিয়মিত দেখবে। কিন্তু আপনি যদি আপনার কাছের মানুষ দিয়ে ভিডিওটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান, তাহলে কিন্তু সেই কাছের মানুষ বা সেই হাত দিয়ে করা সাবস্ক্রাইবার কিন্তু আপনার পরবর্তীতে যাওয়া ভিডিও যদি না দেখে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার সেই ভিডিওর পাশাপাশি আপনার সমস্ত চ্যানেলের রিচটাকে ডাউন করে দিবে। পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে আর বেশি দর্শকের কাছে পৌঁছে দিবে না। এভাবে যদি আপনি এই হাত দিয়ে সাবস্ক্রাইব করার কাজটা নিয়মিত করতে থাকেন, তাহলে এক পর্যায়ে দেখতে পাবেন আপনার চ্যানেলটা একেবারে ডেড হয়ে গেছে, মানে একেবারে ফ্রিজ হয়ে যাবে। আপনি দেখবেন 0 ভিউজ প্রবলেমে ভুগছেন, আপনি দেখবেন 2টা 4টা 5টা ভিউ আসছে, আর কিন্তু আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসছেই না। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি সমস্ত বিষয়টাকে যদি আপনাকে এক কথায় বোঝাতে চাই, তাহলে বলবো সমস্ত ভুলভাল চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি শুধু কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করুন। তাহলেই দেখতে পাবেন ইউটিউবে ভিউ বলেন, লাইক বলেন, সাবস্ক্রাইবার বলেন, সব কিছু একদম ঝড়ের গতিতে আপনার চ্যানেলে চলে আসছে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা যারা নতুন ইউটিউবে চ্যানেল তৈরি করতে চান, তারা যদি কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকেন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়া ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি কানেক্ট হয়ে আপনার মনের যে কোনো জানতে চাওয়া বা জিজ্ঞাসা আমাকে কিন্তু জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার জন্য একটু উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন। বরাবরের মতো আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।